টরন্টো কানাডা থেকে আমি আবির আহাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা লিসনিং এর প্যারাফ্রেজ এবং বাংলা এক্সপ্লেনেশন এবং সলিউশনটা করব একদম হাতে কলমে। ক্যামব্রিজ 14 টেস্ট 4 পার্ট 1 পেজ 75। সবাই একটু বইটা বের করেন। দেখেন, আমাদের লিসনিং এর প্রথম যে কাজটা করতে হবে, আমাদেরকে যখন স্পিকার সময় দিবে কোশ্চেনগুলো দেখার জন্য, আমাদের কিওয়ার্ড গুলো দাগিয়ে রেখে গেস করতে হবে বা আন্দাজ করতে হবে কোন টাইপসের ওয়ার্ডগুলো আনসার হতে পারে। গেস বা আন্দাজ করার পরে যখন স্পিকার কথা বলা শুরু করবে, তখন পুরো সেন্টেন্সের সাথে অর্থকে মিল রেখে দেখতে হবে আনসারটা হয়েছে কিনা। তাহলে পরীক্ষার হলেই আমরা বুঝতে পারবো যে আমাদের আনসারটা 100% সহি। কোয়েশ্চেন নাম্বার 1 বলেছে, নাম্বার অফ পিপল হু ক্যান সিট ডাউন টু ইট। নাম্বার অফ পিপল আমাদের শুধুমাত্র বের করতে হবে যে কতজন মানুষ এখানে আহ, খেতে পারে। শুধুমাত্র নাম্বারটা লাগবে। সো কতজন মানুষ? সো দে ক্যান সিট 85। সংখ্যা শুধুমাত্র একটাই আছে। সুতরাং যেহেতু সংখ্যা একটাই আছে, আর কোনো সংখ্যা নাই, আর আমাদের বের করতে হবে সংখ্যাটা, সুতরাং আনসারটা হবে 85। সো 85 আনসারটা হবে 85 আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, ক্যান গো আউট বাইরে যেতে পারে অ্যান্ড সি দ্য ড্যাশ ইন পটস ইন অন দ্য টেরেস। টেরেস মানে হচ্ছে জায়গা, অঞ্চল। আহ, অর্থটা কি দাঁড়ায় যে ক্যান গো আউট বাইরে যেতে পারে অ্যান্ড সি দ্য ড্যাশ কিছু দেখতে পারে। কি দেখতে পারে? ড্যাশ ইন পটস, যেটা কিনা পটস বা একটা পাত্রের মধ্যে থাকে। স্পিকার সাহেব বলেছে দেয়ার আর ফ্রেঞ্চ উইন্ডোজ লিডিং আউট অন দ্য টেরেস, মানে এখানে টেরেস বা এই জায়গাটা কোথায় সেটা বলেছে। আমাদের এক্সাম হলে ফোকাস থাকতে হবে যে কি বের করতে হবে। আমাদের বের করতে হবে যে পটের অভ্যন্তরে কি থাকে। দিস হ্যাজ এ বিউটিফুল ডিসপ্লে অফ পটস অফ রোজেস। তাহলে পটসটা কিসের? রোজেস, গোলাপের। সো পটসটা কিসের? রোজের, গোলাপের। এখানে দেখেন, গো আউট এটার সিনোনিম, লিডিং আউট সি মানে দেখা, এটার সিনোনিম ডিসপ্লে। এখানে বলা আছে আপনার ডিসপ্লে অফ পটস অফ রোজেস। তাহলে পটসটা কিসের? রোজেস। প্রশ্নে আছে ড্যাশ ইন পটস। তাহলে অর্থগতভাবে এখানে পটসের মধ্যে কি আছে? রোজেস আছে। এভাবে যদি অর্থটা বুঝতে পারেন, দেখবেন পরীক্ষার হলেই ধরতে পারবেন আনসারটা 100% সহি। আর বইয়ের শেষের যে অডিও স্ক্রিপ্ট আছে, অডিও স্ক্রিপ্ট দেখে একটু মিলিয়ে নেবেন বাসায় যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন। কোশ্চেন নাম্বার 3, টেরেস হ্যাজ এ ভিউ অফ এ গ্রুপ অফ ড্যাশ। এই জায়গাটার বা এই অঞ্চলের হ্যাজ এ ভিউ একটা দৃশ্য আছে। একটা গ্রুপ কিসের দৃশ্য আছে? একটা গ্রুপের। গ্রুপটা আবার কিসের? সো একটা জিনিসের গ্রুপ, সেই গ্রুপের ভিউ। এখানে বলেছে ফ্রম দ্য টেরেস ইউ ক্যান সি দ্য এরিয়া অফ ট্রিজ। তো তাহলে এই অঞ্চল থেকে আপনি কি দেখতে পারেন? ট্রিজ দেখতে পারেন, গাছ দেখতে পারেন। সো কিসের গ্রুপের ভিউ? সো গাছের গ্রুপের ভিউ। সুতরাং আনসারটা হবে হচ্ছে ট্রিজ। এখানে হচ্ছে ভিউ, এখানে হচ্ছে সি। সি মানে হচ্ছে দেখা, ভিউ মানে একটা কিছু দৃশ্য যেটা আপনি দেখতে পারেন। সো দুটো 100% সিনোনিম। আনসারটা হবে ট্রিজ। কোশ্চেন নাম্বার 4, দেখেন প্রশ্নের মধ্যে এগুলো ভাগ ভাগ করা আছে। প্রথমে আছে রুমস, রুম সম্পর্কে বর্ণনা। পরে আছে কার্লটন রুম, এটার বর্ণনা। পরে আছে অপশনস। সো এইভাবে স্পিকার সাহেবও ভাগ ভাগ করেই বলবে। কোশ্চেন নাম্বার 4, হ্যাজ এ ড্যাশ কি আছে? দেখি অডিও স্ক্রিপ্টে কি আছে। দেন অ্যানাদার অপশন ইজ এ কার্লটন রুম। দিস ইজ এ কোয়াইট, দিস ইজ এ বিট বিগার, এটা বেশ বড়। ইট ক্যান হোল্ড আপ টু 110 পিপল, 110 জন মানুষ থাকতে পারে। অ্যান্ড ইট হ্যাজ দ্য অ্যাডভান্টেজেস অফ এ স্টেজ। সো কার্লটন রূপে কি আছে? আহ, একটা স্টেজ আছে। আর দেখেন এখানে ফিলিং দ্য ব্লাঙ্কস এর আগে একটা আপনার আর্টিকেল আছে এ। সাধারণত 99% ক্ষেত্রে স্পিকার সাহেব যেভাবে কথা বলে, মেইন ওয়ার্ডের আগেও এরকম একটা আর্টিকেল থাকবে, এটাই স্বাভাবিক। এখানে আছে ফিলিং দ্য ব্লাঙ্কস এর আগে এ, এখানেও আছে স্টেজের আগে এ, এখানে আনসারটা হবে স্টেজ। এরপর কোশ্চেন নাম্বার 5, ক্যান গিভ এ ড্যাশ হোয়াইল পিপল আর ইটিং। যখন জনগণ এখানে খায় বা খাওয়া দাওয়া করে, তখন ক্যান গিভ এ ড্যাশ কিছু একটা দিতে পারে। আমাদের বের করতে হবে কি দিতে পারে। হোয়াট এক্স্যাক্টলি ইন দ্য এমসিসিস ফাংশন? আই সাপোজ দে মেক এ স্পিচ ডিউরিং দ্য মিল ইফ উই নিড ওয়ান। যদি আমাদের দরকার হয় তারা খাওয়ার সময় স্পিচ দিতে পারে, বক্তৃতা দিতে পারে। মেক এ স্পিচ, এখানেও দেখেন
আপনার এই যে মেইন আনসারের আগে একটা আর্টিকেল আছে, আর্টিকেল হচ্ছে কি এ, ওয়াইল পিপল আর ইটিং, যখন জনগণ মানুষজন খাওয়া দাওয়া করে। আর এখানে আছে ডিউরিং দ্য মিল, ডিউরিং দ্য মিল মানেই হচ্ছে হোয়াইল পিপল আর ইটিং। সো খাওয়ার সময় কি দিতে পারে, স্পিচ দিতে পারে, আনসারটা হচ্ছে স্পিচ। কোশ্চেন নাম্বার 6, উইল প্রোভাইড ড্যাশ, কিছু একটা দেয়, ইফ দেয়ার আর এনি প্রবলেমস, প্রবলেম হলে কি দেয় বা কি দিতে পারে। সো স্পিকার সাহেব বলতেছে দে আর অলসো ইউর সাপোর্ট, তারা হচ্ছে আপনার সাপোর্ট, ইফ এনিথিং গোস রং, ইফ এনিথিং গোস রং মানেই হচ্ছে এনি প্রবলেমস, গোস রং, এনিথিং রং, এনিথিং প্রবলেম, এনি প্রবলেম, এই দুটা সিনোনিম। তাহলে কি প্রোভাইড করতে পারে, সাপোর্ট প্রোভাইড করতে পারে। অর্থগতভাবে যদি মিলান দেখবেন যে পরীক্ষার হলেই আপনি আপনার ভালো লাগা শুরু হবে, যে হ্যাঁ আমার হচ্ছে আনসারগুলো হচ্ছে, আনসারটা হবে সাপোর্ট। কোশ্চেন নাম্বার 7, এখানে দেখেন অ্যাকোমোডেশন নিয়ে বলেছে যে ইন দা হোটেল রুমস অর ড্যাশ, তাহলে কোথায় থাকতে পারবেন, হোটেল রুমস অথবা থাকার মতো এমন একটা জায়গায়। সেখানে বলেছে ইউ অবভিয়াসলি হ্যাভ রুমস ইন দা হোটেল, সো রুমস ইন দা হোটেল মানেই হচ্ছে হোটেল রুমস, ওর ড্যাশ, বাট ডু ইউ অলসো হ্যাভ এনি আদার অ্যাকোমোডেশন লাইক কেবিনস, তোমার কি কেবিন আছে, ফর এক্সাম্পল। সে বলছে যে হোটেল রুম তো আছেই, তোমার কি কেবিনটাও আছে কিনা। সে বলছে যে পরবর্তীতে বলছে যে হ্যাঁ আছে, তার মানে হোটেল রুমের পাশাপাশি আর কি আছে, কেবিন আছে, আনসারটা কি হবে, এই কেবিনস। ওকে, সো এখানে বইয়ের মধ্যে দেখেন শুরুতে বলেছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অথবা এ নাম্বার, সুতরাং আপনাকে একটা ওয়ার্ডই বসাতে হবে, জাস্ট কেবিনটাই লিখতে হবে। এরপর হচ্ছে দেখেন কোশ্চেন নাম্বার 8, 9, 10, প্রশ্নটা একটু ভালো মতো বুঝতে হবে। এখানে প্রশ্নের মধ্যে বলেছে যে আপনার অ্যাভেলেবিলিটি মানে আছে কিনা, ইনক্লুডেড ইন কস্ট অফ হায়ার রুম, এটা হচ্ছে আপনার রুম যে হায়ার করবেন সেটার সাথেই কস্টটা ইনক্লুডেড। আরেকটা হচ্ছে অ্যাভেলেবল বাট এক্সট্রা পয়সা, টাকা দিতে হবে, আর একটা নট অ্যাভেলেবল। তিনটা জিনিস, আউটডোর সুইমিং পুল, জিম, টেনিস কোর্টস। সো তিনটা জিনিস, এটা কি মানে রুম ভাড়ার সাথেই অন্তর্ভুক্ত, নাকি অতিরিক্ত টাকা দিলে দিবে, নাকি একেবারেই পাবেন না। প্রশ্নই যদি ভালো মতো না বুঝতে পারেন আনসার করাটা খুব দুরূহ ব্যাপার হয়ে যায়। সেখানে দেখেন আউটডোর সুইমিং পুল, তিনটা অপশনের যে কোনো একটা হবে। প্রথমটা বলেছে নর্মালি ইউ উড বি এবল টু ইউজ ইট বাট ইট উইল বি ক্লোজড থ্রু আউট সেপ্টেম্বর ফর রিফারবিশমেন্ট, এটা সংস্কার করার জন্য এটা বন্ধ থাকবে। তার মানে আপনি টাকা দিয়েও পাচ্ছেন না আর ফ্রি তো পাবেনই না, এটা পুরো মাস জুড়ে বন্ধ থাকবে। আনসার হবে নট অ্যাভেলেবিলিটি, মানে জাস্ট সি লিখলেই হবে। আবার পরীক্ষার হলে লিখেন না যে নট অ্যাভেলেবল, তাহলে কিন্তু আনসারটা ভুল হবে, কারণ বলছে রাইট দ্য কারেক্ট লেটার। আর এখানে ইনস্ট্রাকশনটা ফলো করবেন, আগে থেকে বাসা থেকে মুখস্থ করে যেতে হবে না যে নট অ্যাভেলেবল লিখবো নাকি এ বি অর সি লিখবো, প্রশ্নেই ইনস্ট্রাকশন দেয়া থাকবে। সো আউটডোর সুইমিং পুল এখানে লেখা আছে যে এটা বন্ধ থাকবে, তার মানে নট অ্যাভেলেবিলিটি, আনসারটা হবে আস্তে করে সি। তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 9, জিম এটা আছে কি নাই, বলেছে দ্য জিম উইল বি অ্যাভেলেবল দো অ্যাট নো এক্সট্রা চার্জ, যদিও কোনো খরচ নাই, আর জিমটা হচ্ছে অ্যাভেলেবল। তার মানে কি, এটা হচ্ছে আপনি এমনি ফ্রি ফ্রি পেয়ে যাচ্ছেন, ইনক্লুডেড ইন কস্ট অফ হায়ার রুম, তার মানে অ্যাট নো এক্সট্রা চার্জ মানে হায়ার রুম, হায়ারিং রুম, রুম ভাড়ার সাথেই অন্তর্ভুক্ত, আর নো এক্সট্রা চার্জ কোনো খরচাপাতি নাই, তার মানে অপশন এ শেষ। টেনিস কোর্টস লাস্ট, তো টেনিস কোর্টসের কথা বলেছে, টেনিস কোর্টস বাট দেয়ার ইজ স্মল অ্যাডিশনাল পেমেন্ট ফর দোজ, পাবেন ঠিকই কিন্তু কিছু পয়সা খরচ করতে হবে, যেহেতু বলেছে স্মল অ্যাডিশনাল পেমেন্ট, তার মানে বি নাম্বার যে অপশনটা আছে অ্যাভেলেবল অ্যাট এক্সট্রা চার্জ, আর এই স্মল অ্যাডিশনাল পেমেন্ট পুরোটা সেম। এইভাবে বুঝে বুঝে একটু সময় নিয়ে পড়েন, বইয়ের শেষে যে অডিও স্ক্রিপ্ট আছে সেটা কানে হেডফোনে শোনেন আর দেখেন কি লেখা আছে, আস্তে 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 ওদের কথার সাথে অ্যাডজাস্ট হতে পারবেন এবং আল্লাহ চাহে তো ইমপ্রুভ হবে। যে কোনো প্রবলেম হলে আমাদেরকে অফিসের হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানান 09561654322। আসসালামু আলাইকুম।